অবস্থা মামা? সরি রে মামা, লেট করে ফেলেছি রে। আসসালামু আলাইকুম আঙ্কেল। আরে আঙ্কেল না, ও তো আমার ফ্রেন্ড। তুমি না ফোনে বললা মামা। আরে এটা তো দুষ্টামি করে বলছি, আমরা ফ্রেন্ড না, আমরা ফ্রেন্ড তো একজন আরেকজনকে মামা টামা বলে ডাকি, বুঝছো না? আমরা সেম ব্যাচ, একই সাথে এসএসসি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ, আমরা একসাথে পড়াশোনা করছি না, উই আর ব্যাচমেট, বুঝো নাই? আর ওর মাথা আগে থেকে একটু চুল কম তো, এই জন্য সবার মুরব্বী মনে করে। বয়স হিসাব করলে দেখা গেছে যে ও আমার থেকে আরো কয়েকদিনে ছোট হইতে পারে, বুঝছো? আর ওর প্রবলেমটা শুরু হয়েছে ক্লাস 9 থেকে না, ক্লাস 9 থেকে ওর প্রবলেমটা শুরু হয়েছে। কলেজ লাইফে তো ওরে সবাই কাকা কাকা বইলা ডাকতো, বুঝছো? বলেন প্লিজ। চাপ নিস না। আর তোর কি এখানে কালকে থেকে অনেকগুলো চুল আছে, এগুলো কি আবার পড়ে গেছে নাকি? আর তুই এরকম বরাবর সানের নিচে কেন বসছস? শোন, চুলেরও কিন্তু একটা অভিশাপ আছে, বুঝছো? যেমন সানের নিচে বসছস, ওরা তো সব গরমে দাবড়াইতেছে, এই লেগে কেউ থাকবো না মাথার মধ্যে, এগুলো বুঝতে হবে। তুই থাকবি ইনডোরে, তুই আউটডোরে কি করস? নিজের টেক কেয়ারটা নিজে করতে হবে, নাহলে যা আছে এগুলো একটাও থাকবে না, বুঝছিস নাই? বলেন টেক কেয়ার করি, বেশি বেশি করে চুলের টেক কেয়ার করতে হবে। আর আমার চুলটাও দেখ, খালি সামনে চলে আসে, কি যে একটা অবস্থা। এই তুমি কি খাবা বলো তো? না আমি আজকে কিছু খাবো না, অ্যাকচুয়ালি বাসায় খালামুনি একা তো, আমার বাসায় যেতে হবে। হ্যাঁ, আমরা একসাথেই যাবো, আমি তোমার নামাই দিয়ে আসবো না, সমস্যা নেই। না না, ইটস ওকে, আমি চলে যেতে পারবো, সমস্যা নেই। আজকে তাহলে উঠি, হ্যাঁ? পরে দেখা হবে না। আর তুমি আমাকে রাতে ফোন দিও। না, রাতে আর টাইম দিতে পারবো না, বুঝছো? রাতে আঙ্কেলের সাথে থাকতে হবে তো। বলেন। আরে মজা করলাম, রাতে ফ্রেন্ড মিলে একসাথে থাকবো, চিল করবো আমরা, বুঝছো? ওকে, দেন কালকে সকালে ফোন দিও। ওকে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ওকে, বাই, টাটা। টাটা। সালাম আপু, ভালো থাকবেন। ওকে। সালাম। ওকে, টেক কেয়ার, বাই। তুই তোর মেয়ে ফ্রেন্ডের সামনে আমারে কেন খোঁচাখুচি করছিস? এগুলো কোন ধরনের কথা? আরে কুল, কামন, চাপ নিস না, এমন করতেছিস কেন? শোন, এসব খোঁচাখুচি বাদ দে প্লিজ, আমার একটা সাজেশন দে। আমি না আর পারতেছি না, কিভাবে গজানো যায় একটা কিছু বাইর করবে। এটা আমি তো বিয়ে শাদিও তো করতে হইব, কোনো মেয়ে তো আমার লগে ফ্রেন্ডশিপও করে না চুলের কারণে। দোস্ত, আমি একটা সলিউশন চিন্তা করছি। আমি চিন্তা করছি তোর এরপর থেকে যত সম্বন্ধ আসবে, যত পাত্রী দেখতে যাবে, আমি কোনোটার লগে আমি যাবো না। পাত্রী দেখতে যাবি, তোর মাথায় চুল নয়, আমার মাথায় ভরপুর চুল, পাত্রে আমার পছন্দ করে ফেলাইবো। তুই তো টেক কেয়ার করস না, আমি তো আমার নিজে ভরপুর টেক কেয়ার করছি, তাই না? আমার চুলগুলোও দেখ, খালি সামনে চলে আসি, কি যে একটা অবস্থা। টেনশন নিস না দোস্ত, একদম চাপ নিবি না। ঠিক আছে ফাইন, তোরে আমার বিয়েতে থাকতে হইব না, কিন্তু তুই তো অ্যাটলিস্ট আমার চুলটা কিভাবে গজানো যায় এইটা তো বাইর করে দিবি। মানে একটা ট্রিটমেন্ট বা কোথায় গেলে কি হয়, আমি তো মাখামাখি কম করলাম না, কোনো লাভ হইতেছে না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখতেছি। আর তোরে বারবার বলছি না সূর্যের নিচে বসবি না, চুলের তো একটা অভিশাপ আছে, সূর্যের তাপে চুল গরম হয় তোর মাথাতে জায়গা, বুঝিস নাই? টেক কেয়ার করতে হবে। এই যে দেখ আমি কত টেক কেয়ার করি। আর এবার টেক কেয়ার করার লেগে তো গজাইতে হইব, আগে গজানোর ব্যবস্থাটা করে দে, একটা সাজেশন দে। দোস্ত দিতেছি, দেখতেছি, রাতটা আলাপ করুন না, দেখতেছি। নিচে চল, খিদা লাগছে, খাই। তুই কি খাবি? খায় এনে খা, অর্ডার দে। এই যে নে, নিচে যেতে হবো কেন? তোর কি মাথা খারাপ? এনে কোনো মাইয়া সামগুলো কি? দামি রেস্টুরেন্টে বসে হুদে এত টাকা বিল কেন দিব? নিচে যামু, পুরি সিঙ্গারা খেয়ালামু, চল। মাইয়া থাকলে এনে বইতাম, বুঝিস নাই? কামন ডুড, চাপনেস কেন? আয়। Slowly, of course.